প্রিয় ছাত্রছাত্রী, সাইমেদ বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রসেনজিৎ। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর প্রশ্নচিত্রা বইয়ের বিজ্ঞান বিভাগের অন্তর্গত প্রথম 6টি স্কুলের প্রশ্নগুলি আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিজ্ঞান ও গণিত বিষয়ের বিভিন্ন ক্লাস পেতে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিও এর নোটিফিকেশন পাওয়ার জন্য। আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। প্রথম স্কুলটি রয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1. প্লবতা হলো নিমজ্জিত বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী বল। যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে বলা হয় সদ্বিম্ব। তড়িতের সুপরিবাহী কার্বনের উপভেদটি হলো গ্রাফাইট। শুধুমাত্র গ্রাফাইটের মধ্যেই তড়িৎ যেতে পারে, হীরক তাপ পরিবহন করতে পারে কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। নিয়ন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা, নিয়ন 10 নাম্বার রয়েছে পারমাণবিকতা, তাই নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা 10ই হবে। নিউট্রন সংখ্যা 10। পদার্থ কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? সোডিয়াম। কোন জাতীয় প্রতিফলনে প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়? নিয়মিত প্রতিফলন। তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ঘনত্ব বাড়লে চাপও বাড়বে, সম্পর্ক সমানুপাতিক। অর্থাৎ তরলের ঘনত্ব বাড়লে চাপও বাড়ে, ঘনত্ব কমলে চাপও কমে। এমন একটি গ্যাসের উদাহরণ দাও যা নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। তাহলে হাইড্রোজেন। কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন কার্বন শৃঙ্খল দেখা যায়? ক্যাটিনেশন ধর্ম। মূলক কি? একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বলে। তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের চাপ প্রধানত 3টি বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হলো তরলের গভীরতা, তরলের ঘনত্ব, অভিকর্ষীয় ত্বরণ। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশের সময়ে দুই মাধ্যমের বিভেদ দলের অভিলম্বের সাথে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, তখন আপতিত আলোরশ্মির প্রায় সবটুকুই প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমেই ফিরে আসে। আলোর এই ধর্মকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। কঠিন ও তরলের একটি করে বৈশিষ্ট্য লেখ। কঠিনের নিজস্ব আকৃতি, আকার এবং আয়তন থাকে, কিন্তু তরলের শুধুমাত্র আয়তন থাকে, আর যে পাত্রে রাখা হয় তরল সেই পাত্রের আকারই ধারণ করে। সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলি কি কি? প্রয়োজনীয় দ্রব্যগুলি হলো হাইড্রোজেন পারঅক্সাইড ও জল। হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। সক্রিয় চারকোল কি? কাঠ, কয়লা, নারকেলের খোসা প্রভৃতি পদার্থকে বিশেষ প্রক্রিয়ায় অক্সিজেনবিহীন পরিবেশে উচ্চ তাপমাত্রায় গরম করলে যে চারকোল পাওয়া যায় তাকে বলা হয় সক্রিয় চারকোল। গ্যাস কার্বনের একটি ব্যবহার লেখক। গ্যাস কার্বন ব্যাটারির তড়িৎদ্বার তৈরিতে ব্যবহার করা হয়। বড় প্রশ্নগুলির উত্তর নিজেরা করার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্নের উত্তর ঠিকঠাক না হয়, কোনো প্রশ্নের উত্তর যদি করে দিতে হয় তা তোমরা কমেন্টে জানাবে। সংকেত লেখো। চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট CaCO3। ডলোমাইট হবে CaMgCO3(2). ক্যালামাইন জিঙ্ক কার্বনেট ZnCO3। লাইফ সায়েন্স অংশের একটি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হলো রাইবোজোম। নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজেটোব্যাক্টর হয়, ক্লস্ট্রিডিয়াম হয়। জরুরিকালীন হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন। বনের ক্যানোপি স্তর গঠন করে বৃক্ষজাতীয় গাছ। প্রদত্ত কোন উদ্ভিদের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনা পাওয়া যায়? এটা হবে শাল। কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরির কারখানা বলে? রাইবোজোম। শূন্যস্থান পূরণ। কালাজ্বর আদ্যপ্রাণী ঘটিত রোগ। কালাজ্বর হলো আদ্যপ্রাণী ঘটিত রোগ। লিজম্যানিয়া ডোনোভ্যানি হচ্ছে এই রোগের জীবাণু। সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। বয়ঃসন্ধিকালে ছেলে বা মেয়েরা ধীর, স্থির ও সংযমী হয়। সম্পূর্ণ মিথ্যা। এই সময় বয়ঃসন্ধিকালে বেশিরভাগ ছেলে মেয়েরা চঞ্চল প্রকৃতির হয়। একটি ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম লেখো। এটা হবে ডায়াটম। আমলকিতে কোন ভিটামিন বেশি থাকে? ভিটামিন সি। ঘৃতকুমারীর একটি ঔষধি গুণ লেখো। ঘৃতকুমারী ত্বকে জ্বালাপোড়া সারাতে বা ক্ষত সারাতেও সাহায্য করে। ভাজক করা যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। 4টি বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো 2টি বৈশিষ্ট্য তোমরা লিখবে। একটি ভাইরাস ঘটিত একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম। ভাইরাস ঘটিত রোগ হলো এইডস, পোলিও, আর একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ হবে যক্ষা। থাইরক্সিন হরমোনের 2টি কাজ লেখো। 2টি কাজ দেওয়া রয়েছে, দেখে নেবে। ম্যানগ্রোভ বনভূমির উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ অঞ্চল অর্থাৎ লবণাম্বু উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জন্মায়। এরা জলাবদ্ধ বা কম অক্সিজেনযুক্ত মাটিতে বসবাসের জন্য ম্যানগ্রোভ গাছের শিকড় মাটির উপরে উঠে আসে। এদের বলা হয় শ্বাসমূল। এদের এই শ্বাসমূলে শ্বাস ছিদ্র বা নিউমেটোফোর থাকে। এর সাহায্যে এরা সরাসরি বায়ুর অক্সিজেনকে গ্রহণ করতে পারে। ম্যানগ্রোভ উদ্ভিদ উচ্চ লবণাক্ত সহ্য করতে পারে এবং পরিবেশে বেঁচে থাকার জন্য এদের বিশেষ অভিযোজন রয়েছে। এদের পাতার মধ্যেও লবণ শোষক বা লবণ সঞ্চক কোষ থাকে। কি কি কারণে বাঁশ ব্যবহার করা হয়? বিভিন্ন কারণে বাঁশ ব্যবহার করা যেতে পারে। গৃহ নির্মাণে, ফার্নিচার তৈরিতে, হস্তশিল্পে বা খেলনা তৈরিতে,
কাগজ তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়। ত্রিফলা কি? ত্রিফলা হলো 3টি ফলের সমাহার, অর্থাৎ আমলকি, হরিতকি ও বহেড়া। এটি হজম উন্নত করতে ব্যবহার করা হয়। 2 নম্বর স্কুল, আরামবাগ গার্লস হাই স্কুল, ফিজিক্যাল সায়েন্স। প্রথম কোশ্চেন, একটি বস্তুর বায়ুতে ওজন 35 গ্রাম, জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন 25 গ্রাম। বস্তুটির আয়তন কত? আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যে পরিমাণ বস্তুটির আপাত ওজন হ্রাস পায় তা হবে বস্তুটির আয়তন, অর্থাৎ 35 গ্রাম মাইনাস 25 গ্রাম করলে পাওয়া যাবে 10 গ্রাম। তাহলে 10 গ্রাম হলে বস্তুটির আয়তন হবে 10 ঘন সেমি। লঘুতর আলোক মাধ্যমের সাপেক্ষে ঘনতর আলোক মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে সবচেয়ে কম? এটা বেগুনি বর্ণের। পরীক্ষাগারে O2 উপস্থিত অনুঘটক হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? গ্রিনহাউস গ্যাস নয়, নাইট্রোজেন। পরমাণুর কেন্দ্রীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল? নিউক্লিয় বল। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে? এটা লম্বভাবে ক্রিয়া করে। সোডিয়াম এবং সোডিয়াম আয়ন এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? সোডিয়াম আয়ন বেশি সুস্থিত, কারণ একটি ইলেকট্রন বর্জন করে শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকে, তাই ইহা বেশি সুস্থিত হয়। সংকট কোণের মান আলোর কিসের উপর নির্ভর করে? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কোন যৌগকে হাইড্রোলিথ বলে? ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিথ বলা হয়। কাঁচ তৈরিতে কার্বন ঘটিত কোন যৌগ ব্যবহৃত হয়? চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেট আর সোডিয়াম কার্বনেট ব্যবহার করা হয় কাঁচ তৈরিতে। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ O2 গ্যাসকে শোষণ করে কি বর্ণ ধারণ করে? গাঢ় নীল বর্ণ ধারণ করে। প্রবণতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রবণতা তরলের আয়তনের উপর, অপসারিত তরলের আয়তন, তরলটির ঘনত্ব আর সেই স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণের উপর। একটি পরমাণুর K কক্ষে 2টি, L কক্ষে 8টি, M কক্ষে 1টি ইলেকট্রন আছে। পরমাণুর পারমাণবিক সংখ্যা কত? তাই কক্ষপথের ইলেকট্রন সংখ্যাগুলি যোগ করলে পাওয়া যাবে মোট ইলেকট্রন সংখ্যা, তাই হবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। 2 + 8 + 1, সরি এটা 8 হবে না। একটি পরমাণুর K কক্ষে 2টি, L কক্ষে 8টি, M কক্ষে 1টি ইলেকট্রন আছে। পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত? তাদের এই ইলেকট্রনগুলির কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা যোগ করলেই পাওয়া যাবে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। তাহলে 2 কি হবে 8, পাওয়া যাবে 11। তাহলে পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে নিউটন সংখ্যা সমান হবে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। তাহলে 23 - 11 সমান 12। তাহলে নিউটন সংখ্যা সমান পাওয়া যাবে 12। কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা সমান হতে পারে কি? যদি মৌলের মধ্যে নিউট্রন না থাকে তাহলেই ভর সংখ্যার প্রোটন সংখ্যা সমান হয়। ইহা একমাত্র সম্ভব হয় সাধারণ হাইড্রোজেন বা পোটিয়ামের ক্ষেত্রে। দুটি সমতল দর্পণের মাঝের কোণ কত হলে প্রতিবিম্বের সংখ্যা 7 হবে? প্রতিবিম্ব সংখ্যা নির্ণয়ের সূত্রটি হলো n = 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1। এই সূত্রের মধ্যে n এর জায়গায় 7 বসিয়ে পাওয়া যাবে থিটা = 45 ডিগ্রি। কি শর্তে হাইড্রোজেন নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে? তা হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করার জন্য উচ্চ চাপ প্রায় 200 বায়ুমণ্ডলে চাপ প্রয়োগ করতে হবে। 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন এবং লোহাচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে উৎপন্ন হয় অ্যামোনিয়া। বিভিন্ন পলিমার ব্যবহারের দুটি প্রধান কারণ উল্লেখ করো। পলিমারগুলো কি হয়? পলিমারগুলো ধাতু এবং সিরামিকের চেয়ে হালকা হয়, পরিচালনা করা সহজ হয়, আর অনেক পলিমার ক্ষয় প্রতিরোধী হয়। বিভিন্ন কঠোর পরিবেশে ব্যবহার করা যায়, যেমন উচ্চ তাপযুক্ত পরিবেশে। এছাড়াও যেখানে অন্যান্য ধাতু বা অন্যান্য পদার্থ যেখানে টিকতে পারে না সেখানে পলিমার ব্যবহার করা হয়। গাম্বুট তৈরিতে কি পলিমার ব্যবহার করা হয়? পিভিসি। গাম্বুট তৈরিতে ব্যবহার করা হয় পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। জীবদেহের অংশ হচ্ছে সেলুলোজ, ইহা একটি বায়োডিগ্রেডেবল পলিমার। প্রোটিন বললেও হবে, প্রোটিনও হলো এক প্রকার বায়োডিগ্রেডেবল পলিমার। লাইফ সায়েন্স অংশে যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো মাইটোকন্ড্রিয়া। নিচের কোন জোড়ের একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটি ভাইরাস ঘটিত? এটা হবে ডিপথেরিয়া ও ডেঙ্গি জ্বর। ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে? ইনসুলিন হলো অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয়। কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয়? তা হবে গঙ্গার শুশুক। ত্রিফলাতে যেটি থাকে না তা হবে নিম। কোন গাছের ফল তরমুজের মতো দেখতে? সাগুয়ারো গাছের ফল তরমুজের মতো দেখতে হয়। বিজ্ঞানী এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। শাল গাছের বীজ থেকে প্রাপ্ত রজন স্পিরিট ও বার্নিশ সহিতে কাজে লাগে। সত্য। রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখা যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। এটা শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপকার? নয়নতারার মূল থেকে প্রাপ্ত রৌবেসিন। বাম স্তম্ভ ডান স্তম্ভ। র্যাটেল সাপ মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ। কেল্প হলো সামুদ্রিক শ্যাওলা। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। নাইট্রোজেন সংবন্ধনকারী সাধারণজীবী জীবাণু হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। বায়োলুমিনেসেন্সে সাহায্যকারী রঞ্জক পদার্থ উৎসেচকের নাম? রঞ্জক পদার্থ হলো লুসিফেরিন আর উৎসেচক হলো লুসিফারেজ। কচুরিপানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। এটি গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আর জৈব সার তৈরি বিভিন্ন প্রকার হস্তশিল্প এর গুরুত্বপূর্ণ
ব্যবহার রয়েছে। কোন কলা প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠন করে? প্রাণীদের বহিঃকঙ্কাল প্রধানত যোগ কলা দ্বারা তৈরি হয় বা যোজক কলা দ্বারা তৈরি হয়। পাট গাছের কাণ্ড থেকে পাটতন্তু সহজে কিভাবে আলাদা হয়ে যায়? পাট গাছের কাণ্ড থেকে পাটতন্তু পৃথক করার জন্য রিটিং প্রক্রিয়া ব্যবহার করা হয়, যেখানে পাটের ডালগুলো জলে ডুবিয়ে রাখা হয় এবং অণুজীব ও আর্দ্রতা ব্যবহার করে তন্তুর চারপাশে কোষীয় টিস্যু পচিয়ে আলাদা করা হয়। অর্থাৎ কোষীয় টিস্যুর মধ্যে যে পেকটিন থাকে, ওই অণুজীবগুলো পেকটিনগুলোকে নষ্ট করে পাটের তন্তুগুলোকে আলগা করে দেয়। 3 নম্বর স্কুল বল্লীবঙ্গ শিশু বালিকা বিদ্যালয় ফিজিক্যাল সায়েন্স অংশে রয়েছে। 1 নম্বরে বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে কি বলে? তাকে স্থির অবস্থায় ঘর্ষণ বলা হয়। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সদ্বিম্ব না অসদ্বিম্ব? সমতল দর্পণে অসদ্বিম্ব গঠিত হয়। উষ্ণতা বাড়লে পদার্থের অণুর গতিশক্তির কি পরিবর্তন হয়? পদার্থের অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন গ্যাস হলো সবচেয়ে হালকা গ্যাস। পারক্স বন্ধন দেখা যায় এমনটি যৌগের নাম লেখো। হাইড্রোজেন পারক্সাইড। কার্বনের কোন প্রভেদটি অধিশোষণ ধর্ম দেখায়? সক্রিয় চারকোল অধিশোষণ ধর্ম দেখায়। ননস্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার ব্যবহৃত হয় তার নাম কি? পলিটেট্রাফ্লুরো ইথিলিন বা PTFE। সূর্যের আলোয় উপস্থিত ড্যাশ রশ্মি প্রধানত তাপের অনুভূতি সৃষ্টি করে, তাই অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি। ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্লোরাইড দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে কোন বর্ণ ধারণ করে? এটা সাধারণ অবস্থায় বেগুনি বর্ণ ধারণ করে। মিথেন যৌগের কেন্দ্রীয় পরমাণু কি? কার্বন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একটি প্রাকৃতিক উদাহরণ হলো রংধনু বা রামধনু। একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয়। একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয়। কোন তরলের ভেতরে কোন স্থানে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের চাপ নির্ভর করে তরলের ঘনত্ব, গভীরতা ও মাধ্যাকর্ষণ ত্বরণের উপর। প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার মূল কারণগুলো কি কি? দুটো কারণে প্রতিবিম্ব সৃষ্টি হয়, আলোর প্রতিফলন আর আলোর প্রতিসরণ। ডাল্টনের পরমাণুবাদে দুটি স্বীকার্য উল্লেখ করো। ডাল্টনের পরমাণুবাদে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট মৌলের সমস্ত পরমাণুর আকার, ভর এবং রাসায়নিক ধর্মে অভিন্ন হয়। আর 2 নম্বরে পরমাণুগুলিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, এবং একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মৌলের বিভিন্ন পরমাণু সরল পূর্ণ সংখ্যার অনুপাতে একত্রিত হয়ে যৌগ গঠন করে। পরের কোশ্চেন, কার্বোজেন কি? এর একটি ব্যবহার লেখো। 95% অক্সিজেন ও 5% কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রণকে বলা হয় কার্বোজেন। ইহা সাধারণত নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট লাঘব করার জন্য ব্যবহার করা হয়। দুটি ধাতুর নাম লেখো যারা অক্সিজেনের সাথে বিক্রিয়া উপধর্মী অক্সাইড গঠন করে। দুটি ধাতু হলো অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক। এটা অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড গঠন করে, ইহাও উভধর্মী অক্সাইড। জিঙ্ক অক্সাইড যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড উৎপন্ন করে, ইহাও উভধর্মী অক্সাইড। ম্যাগনেসিয়াম ঘটিত আগুন কার্বন ডাইঅক্সাইড দ্বারা নেভানো যায় না কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড দ্বারা ম্যাগনেসিয়াম ঘটিত আগুন নেভাতে গেলে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং কার্বন উৎপন্ন হয়। এই উৎপন্ন কার্বন আরো দ্রুত বেগে জ্বলতে থাকে। এখানে বিক্রিয়াগুলি সম্পূর্ণ করতে দেওয়া ছিল। সোডিয়ামের সঙ্গে ঠান্ডা জলের বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। ম্যাগনেসিয়ামের সঙ্গে ফুটন্ত জলের বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। লোহিতপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। লাইফ সায়েন্স অংশে প্রদত্ত কোন অঙ্গাণুটি পর্দাবিহীন? পর্দাবিহীন কোষ অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম। নিচের কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? তবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। প্রদত্ত কোন রোগটি প্রোটোজোয়া ঘটিত নয়? এটার মধ্যে রয়েছে ডেঙ্গি হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, বাকি সবগুলোই প্রোটোজোয়া ঘটিত রোগ। কারকিউমিন যৌগটি যে মশলায় পাওয়া যায়, এটা হলুদে পাওয়া যায় কারকিউমিন। নালীপথের সাহায্যে গমন করে তারামাছ। পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো বাঘরোল। স্যান্ডবুশম্যানদের বাসস্থান হচ্ছে নামিব মরুভূমি। ব্যথা কমানোর ওষুধ ডাইক্লোফেনাক দেওয়া হয়, যা শকুনের বৃক্ষকে নষ্ট করে দেয়। দারুচিনি হলো উদ্ভিদের ছাল। টেস্টোস্টেরন হরমোন বয়ঃসন্ধিকালে ছেলেদের দৈহিক পরিবর্তনে সাহায্য করে। কেল্প হলো এক প্রকার সামুদ্রিক শৈবাল। খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্টিড, তাই উদ্ভিদের মূলের মধ্যে থাকে লিউকোপ্লাস্টিড। ক্যাঙ্গারু ইঁদুর বলা হয় জারবিলকে। মরুভূমির এক প্রকার প্রাণী জারবিল হচ্ছে জারবিল, যাকে ক্যাঙ্গারু ইঁদুর বলা হয়। ছত্রাকার অবস্থা সুতার মতো অংশকে বলা হয় হাইফি। এখানে মৌরি হলো বীজ, লবঙ্গ হচ্ছে মুকুল, আদা হলো কন্দ, আর পেঁয়াজ হচ্ছে গ্রন্থিকাণ্ড। ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো? নিজস্ব বাসস্থলে বা স্বাভাবিক পরিবেশে রেখে যখন কোনো জীবকে সংরক্ষণ করা হয় তাকেই বলা হয় ইনসিটু সংরক্ষণ। যেমন হবে অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, এগুলো হলো ইনসিটু সংরক্ষণের উদাহরণ। নন্দ্রা থেকে প্রাপ্ত দুটি উপকারের নাম লেখো। দুটো উপকার হলো ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন, যেটা ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। মেসোজোম কি? ব্যাকটেরিয়ার কোষে শ্বসন সম্পন্নকারী অঙ্গাণুকে বলা হয় মেসোজোম। মেসোজোমের কাজ কি? ব্যাকটেরিয়া কোষের শ্বাসক্রিয়া এবং বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যামোনিফিকেশন কি? মাটিতে অবস্থিত বিয়োজক, বিভিন্ন রকম জীবাণু বা ছত্রাক, এদের ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড ও পরে অ্যামোনিয়ায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় অ্যামোনিফিকেশন। খাদ্য প্রক্রিয়াকরণে
ব্যাকটেরিয়া দুটি উপকারী ভূমিকা রাখো। খাদ্য প্রক্রিয়াকরণের ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে দইয়ে পরিণত করে। এছাড়া ইস্ট নামক ছত্রাক পাউরুটি তৈরিতে সাহায্য করে। জীবন কৌশলতা চর্চার দুটি দিক লেখো। দুটো দিক হচ্ছে আত্মসচেতনতা আর সামাজিক দক্ষতা। একটি নালিকাবিহীন গ্রন্থির নাম হলো থাইরয়েড গ্রন্থি। 4 নাম্বার স্কুল, কোন বস্তুর বায়ুতে ওজন 20 গ্রাম, বস্তু দ্বারা অপসারিত জলের ওজন 5 গ্রাম, তাহলে বস্তুর জলে ওজন হবে 15 গ্রাম। আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি। দুটা প্রোটন এবং 3টা নিউট্রন যোগ করলে দুটা প্রোটন আর 3টা নিউট্রন, তাহলে এখানে প্রোটন আছে 12টি, আর নিউট্রন আছে 24 - 12, তাহলে 12টি নিউট্রন, তাহলে 12টি প্রোটন 12টি নিউট্রন আছে, যার মধ্যে 2টি প্রোটন যোগ করলে হয় 14টি প্রোটন এবং 15টি নিউট্রন থাকবে। তাহলে তখন পরমাণুর সংকেত হয়ে যাবে 14-15 যোগ করলে 29 আর হবে 14, তার মানে উত্তরটি হবে এ। একটি বেলুনে অক্সিজেন ভর্তি করে দেওয়া হলো, বেলুনটি নিচে নেমে আসবে কারণ অক্সিজেন বায়ুর চেয়ে সামান্য ভারী। প্রদত্ত যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো নাইট্রোজেন। একটি জৈব অভঙ্গুর পলিমারের উদাহরণ হলো পলিথিন। শুষ্ক বরফ কি? কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। একটি ধাতুর নাম লেখা যেটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। সোডিয়াম পটাশিয়ামের পর ঠান্ডা জলের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ফেরিক বাইকার্বনেট যৌগের সংকেত লেখো। FeHCO3 সত্য বা মিথ্যা লেখো। মরুভূমির মরীচিকা একটি সদ্বিম্বের উদাহরণ। সত্য। বস্তু ও সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব পরস্পর থেকে 10 সেমি দূরে অবস্থিত হলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত? অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 5 সেমি। 1 লিটার আয়তন, জলের ভর হচ্ছে 1 কেজি, তাহলে জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব সূত্র হলো ঘনত্ব সমান m/v, অর্থাৎ জলের ঘনত্বকে এই সূত্র থেকে বলা যাবে যে জলের ঘনত্ব সমান 1 গ্রাম পার ঘন সেমি অথবা 1000 কিলোগ্রাম পার ঘনমিটার। একটি সূচ অতি সহজে আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করতে পারে কি কারণে? সূচের অগ্রভাগ খুব ছোট, তাই চামড়ার উপর তার চাপ বেশি হয়। চাপ বেশি হলেই অধিক চাপের কারণে সূচ সহজে মোটা চামড়া ভেদ করতে পারে। ঊর্ধ্বপাতিত হয় এমন দুটি কঠিন পদার্থের নাম লেখো। আয়োডিন এবং কর্পূর ঊর্ধ্বপাতিত হয়। আয়নীয় যৌগ ও সময় যৌগের মধ্যে পার্থক্যটা দেখে নেবে তোমরা। ঘরের উষ্ণতায়, এটা -25 নয় +25 হবে। ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। ঘরের উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতির জন্য হাইড্রোজেন পারঅক্সাইডের উপর দিয়ে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড জ্বালনা করলে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে গিয়ে জল এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। অক্সিজেন গ্যাসের একটি শোষকের নাম লেখো। এটা ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্সাইড দ্রবণ। ইহা শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হলো শূন্যস্থানে আলোর বেগ, আর ওই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগের অনুপাতকেই বলা হয় পরম প্রতিসরাঙ্ক। এর মান 1 অপেক্ষা কম হয় না, কারণ শূন্যস্থানে আলোর বেগ সবসময় বেশি হয়। সক্রিয় চারকোল একটি ব্যবহার লেখো। সক্রিয় চারকোল জল থেকে রং, গন্ধ এবং দূষিত পদার্থ, অশুভ নয়, দূষিত পদার্থ শোষণ করে জলকে বিশুদ্ধ করে। এছাড়া গ্যাস মুখোশ তৈরিতেও এটি ব্যবহার করা হয়। গ্রাফিনের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। গ্রাফিন ন্যানো প্রযুক্তিতে গ্রাফিন ব্যবহার করা হয়। ন্যানো প্রযুক্তিতে গ্রাফিন ব্যবহার করা হয়। সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পূর্ণ করো। রাইবোজোম তৈরি হয় লাইসোজোম থেকে। থার্মোফিলিক ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে 100 ডিগ্রি তাপমাত্রায়। ভ্যাসোপ্রেসিন খরিত হয় এটা পিটুইটারি গ্রন্থি থেকে। ওসিয়ানিয়ার বনভূমির পরিমাণ মূল ভূখণ্ডের মাত্র 5%। পিপেরাইন নামক যৌগের উপস্থিতি লক্ষ্য করা যায় গোলমরিচে। পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে বাহিত হয় কিসের মাধ্যমে? এটা জিনের মাধ্যমে। ক্রোমোজোমের মাধ্যমে বাহিত হয়। ক্রোমোজোমের মধ্যে আছে জিন, তাই জিনের মাধ্যমে বাহিত হয়। কোন প্রকার অণুজীব মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে? প্লাজমোডিয়াম নামক আদ্য প্রাণী। প্লাজমোডিয়ামের 4টি ভাগ রয়েছে: প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ইনসুলিন হরমোন দেহে উৎপন্ন অতিরিক্ত গ্লুকোজকে কি করে? এটা গ্লাইকোজেনে রূপান্তর করে। গ্লাইকোজেন। তারা মাছের গমনাঙ্গের নাম কি? নালীপথ বা টিউবভিড। বাঁশ কি প্রকৃতির উদ্ভিদ? বাঁশ হলো এক ধরনের বহুবর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ। মশলা আমাদের কি কি কাজে লাগে? মশলা অনেক রকম কাজে লাগে, যার মধ্যে রয়েছে প্রধানত খাবারের স্বাদ, রং, সুগন্ধ বাড়াতে ব্যবহৃত হয়। এছাড়াও এদের বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিফাঙ্গাল গুণাবলী রয়েছে। এছাড়াও ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, হজমে সাহায্য করে। শীতঘুম কি? শীতকালে শীতল রক্তযুক্ত প্রাণীদের সুপ্তাবস্থাকে বলা হয় শীতঘুম। শীতকালে শীতল রক্তযুক্ত প্রাণীদের সুপ্তাবস্থাকে বলা হয় শীতঘুম। ব্যাঙ, টিকটিকি, সাপ প্রভৃতির শীতঘুম দেখা যায়। অ্যালগাল ব্লুম কি? জলে অতিরিক্ত নাইট্রোজেন ও ফসফরাসের মতো পুষ্টি উপাদান জমা হওয়ার কারণে শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটে। একে বলা হয় অ্যালগাল ব্লুম। বায়োলুমিনেসেন্স বলতে কি বোঝো? লুসিফেরিন উৎসেচকের প্রভাবে জীবের দেহে রাসায়নিক বিক্রিয়ার ফলে আলো উৎপন্ন হওয়ার ঘটনাকে বলা হয় বায়োলুমিনেসেন্স। এটা সমুদ্রের গভীরে দেখা যায়। মিথজীবীরা বলতে কি বোঝো? 2 প্রকার জীবের পারস্পরিক উপকার ভিত্তিক সহাবস্থানের সম্পর্ককে মিথজীবিতা বলে। অর্থাৎ দুটি জীব পরস্পরকে আশ্রয় দিয়ে দুজনের উপকার করে, তাকে বলা হয় মিথজীবিতা। যেমন লাইকেন, যা শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান। অ্যান্টিফ্রিজ প্রোটিন কি? অ্যান্টিফ্রিজ প্রোটিন হলো এক প্রকার প্রোটিন যা জীবকে হিমায়িত হওয়া থেকে রক্ষা করে।
এর প্রভাবে কিছু প্রাণী 0 ডিগ্রি তাপমাত্রার নিচেও বেঁচে থাকতে পারে। জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন? অ্যাড্রিনালিনকে বলা হয় জরুরিকালীন হরমোন। এই হরমোনটি ভয়, উত্তেজনা, বিপদ বা সংকটপূর্ণ পরিস্থিতি দেহে দ্রুত নিঃসৃত হয়ে প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করে তোলে, মানে দেহকে প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করে তোলে। নিঃসৃত হয়ে দেহকে প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত করে তোলে। অণুজীবের দুটি বৈশিষ্ট্য, এগুলো খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ প্রয়োজন দেখতে। অনুকূল পরিবেশে অণুজীব খুব দ্রুত বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম। পরে স্কুল, বাঁকুড়া জেলা স্কুল। যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্লবতা W2 হয়, তাহলে ভাসনের শর্ত হবে প্লবতা বেশি হলে তবে ভাসবে, অর্থাৎ সিএরটা। আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যম হলো ঘষা কাঁচ। এই পরমাণুতে নিউটন সংখ্যা হচ্ছে 18-8 মানে 10। কত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করে? এটা হবে সোডিয়াম। ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয় টেফলন। প্রাকৃতিক জৈব পলিমারের একটি উদাহরণ দাও। তবে সেলুলোজ। অক্সিজেন গ্যাস শোষণ করে নীল বর্ণ ধারণ করে এরূপ দ্রবণ হলো অ্যামোনিয়াযুক্ত Q+ ক্লোরাইড দ্রবণ। পরমাণুর সবচেয়ে বাইরের পক্ষে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকতে পারে। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। পেরিস্কোপে দর্পণগুলি বাহুর সঙ্গে 45 ডিগ্রি কোণে নত করে বসানো থাকে। পিভিসি হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিমার। আয়তন গুণিত ঘনত্ব সমান হচ্ছে বস্তুর ভর। সদ্বিম্ব বস্তুর সাপেক্ষে অবশীর্ষ। কস্টিক সোডা থেকে হাইড্রোজেন নির্গত করে কার্বন। নিউটনের আবিষ্কারক হলো শ্যাডউইক। এখানে প্রথম অঙ্কটি করে দেওয়া আছে, দেখে নেবে। বায়ুর চাপ বলতে কি বোঝো? পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর বাতাস বা গ্যাসের অণুর চাপকেই বলা হয় বায়ুর চাপ। এইগুলা হলো পরমাণুগুলোর ধাক্কা বল। এটা হলো এক প্রকার পরমাণুগুলোর ধাক্কা বল। বায়ুর চাপ কত মিটার উচ্চ জলস্তম্ভের সমান? এটা হবে 10.3 মিটার। 10.33 মিটার হয়। এটা 10.3 মিটার উঁচু জলস্তম্ভের চাপের সমান হয়। অসৎবিম্ব বলতে কি বোঝো? অসৎবিম্ব দেওয়া আছে, দেখে নেবে। উদাহরণ হলো মরীচিকা। সংকট কোণ বলতে কি বোঝো? আগের স্কুলেও ছিল, এটা দেখে নেবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, এটা একটু দেখে নেবে। আইসোবার কি না, যে সকল মৌলের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা আলাদা তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। যেমন রয়েছে আর্গন এবং পটাশিয়াম। আর্গনের ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা 18। পটাশিয়ামের ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা হলো 19। মার্কিউরাস ক্লোরাইডের সংকেত Hg2Cl2। হাইড্রোজেনের উপভেদগুলি কি কি? হাইড্রোজেনের 3টি উপভেদ রয়েছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিসিয়াম। প্রোটিয়াম হচ্ছে H11, ডয়টেরিয়াম H21 আর ট্রিসিয়াম হচ্ছে H31। তারপরে X বর্ণহীন গ্যাস, Y বর্ণহীন গ্যাস, Z হচ্ছে বাদামি বর্ণের গ্যাস। XYZ কে শনাক্ত করো। এখানে X হলো নাইট্রিক অক্সাইড NO, আর O2 হচ্ছে অগ্নহীন গন্ধহীন গ্যাস, আর বাদামি বর্ণের গ্যাস পাওয়া যাবে NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড। লোহার সঙ্গে জলের বিক্রিয়া শর্ত সমিত সমীকরণ সহ লেখ। লোহার সঙ্গে জলে সাধারণ অবস্থা বিক্রিয়া করে না। লোহার সঙ্গে যদি ডিমের বিক্রিয়া ঘটানো হয় তখন ফেরোসেফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। কার্বনের 3টি নিয়তাকার রূপভেদের নাম লেখো। কার্বনের 3টি প্রধান নিয়তাকার রূপভেদ হলো হীরক, গ্রাফাইট আর ফুলারিন। দুটি গ্যাসীয় জ্বালানির নাম উদাহরণ দাও। প্রাকৃতিক গ্যাস আর LPG। এটা Zn+CO2 কি বসবে? Zn+CO2 এর সঙ্গে যদি তাপ দেওয়া হয় তখন পাওয়া যাবে জিঙ্ক অক্সাইড এবং কার্বন মনোক্সাইড। জিঙ্ক অক্সাইড এবং কার্বন মনোক্সাইড ZnO আর কার্বন মনোক্সাইড CO। জীবন বিজ্ঞান অংশ। প্রদত্ত কোনটি ছত্রাক নয়? রাইজোপাস ছত্রাক, পেনিসিলিয়াম ছত্রাক, নিউরোস্পোরা এটাও ছত্রাক, স্ট্যাফাইলোকক্কাস এটা ব্যাকটেরিয়া। সোমাটোট্রপিক হরমোনের অধিক্ষণের ফলে যে লক্ষণটি দেখা যায় না, সোমাটোট্রপিক মানে STH গ্রোথ হরমোন হিসেবে পরিচিত। অধিক্ষণের ফলে যে লক্ষণটি দেখা যায় না তা হলো কি? রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি, এটা দেখা যায় না। উটের পিঠে থাকা খুঁজে যা সঞ্চিত থাকে তা হলো চর্বি। সুন্দরী গাছের শ্বাসমূলকে বলে নিউমেটাফোর বা শ্বাসছিদ্র। কারকিউমিন নামক যৌগটি পাওয়া যায় হলুদে। ডিএনএ এবং প্রোটিনের পুঞ্জীভূত অংশকে বলা হয় ক্রোমোজোম। হিমোগ্লোবিন ছাড়া অন্য যে শ্বাসরঞ্জকটি পেশিকোষে অক্সিজেন সরবরাহ করে তা হলো মায়োগ্লোবিন। আর ব্যাকটেরিয়া কোষে হলে মেসোজোম হবে। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হলো নাইট্রোব্যাক্টর। আপতকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে। সত্য মিথ্যা? সিপেন নারীপদের সাহায্যে গমন করে, এটা মিথ্যা। সিপেন সাধারণত সমুদ্রের একটা নির্দিষ্ট অংশেই থাকে। বোটানিক্যাল গার্ডেন হলো ইনসিটু সংরক্ষণ উদাহরণটা মিথ্যা, এটা হলো এক্সিটু সংরক্ষণ উদাহরণ। ব্লাড ক্যান্সারের চিকিৎসায় ভিনব্লাস্টিন ও ভিনক্রিস্টিন ব্যবহার করা হয়, এটা সত্য। নাইট্রাস অক্সাইড হলো একটি গ্রিন হাউস গ্যাস, এটাও সত্য। এরপরে কি আছে? বাঁশ গাছের কোন কোন যৌগ থেকে কেতবাসিত উৎপন্ন হয়? এটা সিলিকন ডাই অক্সাইড ও সিলিসিক অ্যাসিড। স্যান্ডবুশম্যানরা কিভাবে তাদের পানীয় সংগ্রহ করে? এরা ভিজে বাড়ির মধ্যে গর্ত করে নলাকার ঘাস ঢুকিয়ে জল টেনে খায় এবং অস্ট্রিচের ডিমের খোলককে জল খাবার পাত্র হিসেবে ব্যবহার করে। স্টারফিশের গমনাঙ্গের নাম কি? নালীপথ বা টিউবভিড। অ্যাড্রিনালিন ছাড়া
অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত অপারেটিভ হরমোনের নাম হচ্ছে কর্টিসল। কেল্প হলো এক প্রকার সামুদ্রিক শ্যাওলা বা শৈবাল যা থেকে আয়োডিন উৎপন্ন করা যায়। ম্যানগ্রোভ বনভূমির একটি সংকট লেখা। জলবায়ুর পরিবর্তন এবং দূষণ এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ম্যানগ্রোভ বনভূমির অস্তিত্ব হয় হুমকির মুখে। মানুষের অন্তরাবস্থায় ইকোলাইয়ের একটু ভূমিকা লেখা। ইকোলাই ভিটামিন কে এবং B12 তৈরি করতে সাহায্য করে। লাইসেমের বহুরূপতা বলতে কি বলছো? এই উত্তরটি তোমরা দেখে নেবে। দেহত্বকের উপর অ্যালোভেরা পাতা থেকে প্রাপ্ত রসের উপকারী ভূমিকা লেখো। দুটো উপকারী ভূমিকা দেওয়া আছে, দেখে নেবে। অ্যান্টিবায়োটিক কাকে বলে এটাও দেখে নেবে। অত্যধিক রেগে গেলে মানুষের দেহে কি কি শারীরিক পরিবর্তন দেখা যায় তা লেখো। এই অংশটিও দেখে নেবে। অ্যালগাল ব্লুম কি, এটা আগের স্কুলে ছিল, সেখান থেকে দেখে নেবে। মা অক্টোপাস কিভাবে ডিমের যত্ন নেয়। মা অক্টোপাস ডিম পাড়ার পর সেগুলিকে নিরাপদ জায়গায় রাখে এবং সারাক্ষণ পাহারা দেয়, পরিষ্কার করে, সেগুলি চারপাশে আলতো করে আঘাত করে। এই সময় সে কিছুই খায় না, দুর্বল হয়ে পড়ে এবং এভাবে পরিচর্যা মাসের পর মাস চলে এবং ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মা অক্টোপাসটি সাধারণত মারা যায়। আর্কটিক অঞ্চলের প্রাণীরা কখন কেন সন্তানের জন্ম দেয় বা ডিম পাড়ে, দেখে নেবে উত্তরটা। ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে কেন, এটাও দেখে নেবে। বেলের ঔষধি গুণগুলি লেখো। এবার শুধু বড় কোশ্চেন রয়েছে, শুধু বড় কোশ্চেন, এই অংশটা ভালো করে দেখে নেবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে